আমাদের বিল্ডিং এর নিচে কে যেন 4টা ছোট ছোট বিড়াল ছানা রেখে গেছে। একটু বাইরে গেছিলাম আর বাসায় ফেরার সময় গ্যারেজের শব্দ শুনে এই কর্নারে এসে দেখি 4টা ছোট ছোট বিড়ালের বাচ্চা। দেখার সাথে সাথে আমি বাসা থেকে বড় একটা কার্টুন নিয়ে আসলাম, ক্যাট ফুড নিয়ে আসলাম। যেহেতু বেবিগুলো অনেক বেশি ছোট, ওদেরকে কার্টুন বক্সে রাখতে হবে। বিড়ালগুলো দেখে মনে হচ্ছে একদম পোষা বিড়াল, খুবই শান্ত। খাবারটা দেখে কেমন করতেছে দেখো, মনে হচ্ছে কতদিন ধরে হয়তো খায় না। এখানে একটা মা বিড়াল আছে আর ছোট ছোট বাচ্চা। বাচ্চাদের বয়স মনে হয় কয়েকদিন। এই শীতের মধ্যে এত ছোট ছোট বাচ্চাকে এখানে কে বা কারা রেখে গেছে আমি জানি না। দেন আশেপাশে শোনার পরে বুঝতে পারলাম এই বিড়ালটা একজনের পোষা বিড়াল। তাদের বাসা হয়তো বিড়াল পালতে দিবে না, সেজন্য এভাবে এখানে রেখে গেছে। পোষা বিড়াল সাথে ছোট্ট ছোট্ট একদম দুধের বাচ্চা বাহিরে রেখে যাওয়া কতটা পরিমাণে যৌক্তিক আমি বুঝি না। আমি বাসা থেকে একটু ক্যাট ফুড এনে ওদেরকে দিলাম আর ছোট বেবিদেরকে কার্টুনের মধ্যে উঠিয়ে দিলাম। আমরা তো বাসায় বিড়ালের বাচ্চা হলেও কার্টুন বক্সের মধ্যে রাখি সব সময়, যাতে ওদের ঠান্ডা না লাগে। আর এখানে এই শীতের দিনে ছোট ছোট বাচ্চারা এইরকম পরিবেশে কিভাবে আছে ওইটাই ভাবতেছি। এখানে আরেকটা হোয়াইট কালারের বিড়ালের বাচ্চা আছে, মানে টোটালে 4টা বিড়াল রেখে গেছে এখানে। মা বিড়ালটা এত পরিমাণে ভদ্র বলার বাহিরে, ওর গলার মধ্যেও ঘন্টা দেওয়া, মেহেদি দিয়ে কিছু একটা লেখা, মানে দেখে ফুল বোঝা যাচ্ছে এটা যে একটা পোষা বিড়াল। আমাদের এলাকার আশেপাশে অনেক কুকুর, আর এখানে যেহেতু ছোট ছোট বেবিরা আছে আমি এখানে রেখে যেতে চাচ্ছি না ওদেরকে। এখানে ওরা থাকবেই বা কিভাবে ছোট বাচ্চা নিয়ে, সেটা আমি বুঝতে পারতেছি না। তাই কার্টুনে করে ওদের সবাইকে নিয়ে যাচ্ছি এখন বাসায়। এই বেবিগুলোকে ওখানে রেখে আসলে শিওর ওদের কোনো না কোনো ক্ষতি হতো। এই শীতের মধ্যে ওরা রাত্রে কিভাবে থাকবে আমি ওইটাই চিন্তা করতেছি। ওদেরকে তো বাসায় এনে রাখলাম, আর আমরা অলরেডি একটা বিড়াল পালি, ওদেরকে কি করব বুঝতে পারতেছি না। দেন আমি আমার কাজিন আফিয়াকে ভিডিও কল দিয়ে দেখালাম। ও আগে বিড়াল পালতো, বাট ওর বিড়ালটা আনফরচুনেটলি মারা গেছে। তারপর থেকে ও বিড়াল খুঁজতেছিল, আর আমরা যেহেতু এইরকম সিচুয়েশনে একটা বিড়াল পাইছি তাই ভাবলাম ওর কাছে নিয়ে যাই। আমার হাজবেন্ড বাজার থেকে 2টা ঝুড়ি এনে দিল। একটার মধ্যে মা আর বেবিদের রাখবো, আর একটার মধ্যে সাদা বিড়ালটা নিব। আমার বোন আমার ভাই যেহেতু বিড়াল অনেক বেশি পছন্দ করে, ওদের বাসায় ওরা খুব যত্নেই থাকবে। আজ রাতে আমরা ওদেরকে নিয়ে যাব। একটা ঝুড়ির মধ্যে নিচে কাপড় বিছিয়ে মা বিড়ালটাকে দিলাম, আর ছোট ছোট বিড়াল ছানাগুলোকেও এই ঝুড়িতেই দিয়ে দিলাম। বিড়ালগুলো মাশাআল্লাহ খুবই ভদ্র আর সভ্য, একদমই চিল্লাচিল্লি করতেছে না, খুবই শান্ত। ওদেরকে একটা ঝুড়িতে দিলাম, আর এই হোয়াইট কালার বিড়ালটাকে একটা ঝুড়িতে দিলাম, সাথে কিছু ক্যাট ফুড দিয়ে দিলাম যাতে বসে বসে খেতে পারে। ওদেরকে আর কষ্ট দেব না, আজ রাতের মধ্যে ওদেরকে নিয়ে যাব আমার বোনের বাসায়। একদমই দেরি করিনি, সাথে সাথে বের হয়ে পড়লাম ঝুড়িগুলো নিয়ে। পোষা বিড়ালগুলো এমনিতেও খুবই লাজুক হয়, ওরা বাহিরের পরিবেশে মানিয়ে নিতে পারে না। ঘরোয়া পরিবেশে মানুষের সাথে বড় হয়, ওরা বাহিরের পরিবেশে খাপ খাওয়াতে পারে না। আর এখানে তো আবার আছে ছোট্ট ছোট্ট বাচ্চা। আমি ওদেরকে দেখে কোনোভাবে ওখানে ফেলে রাখতে পারিনি। পোষা বিড়াল এভাবে কিভাবে মানুষ ফেলে রেখে যায় সেটাই আমি বুঝি না। প্রথমে ভাবছিলাম একটা পোস্টের মাধ্যমে অ্যাডপ্ট দিয়ে দিব, দেন ভাবলাম আমার বোনকে একবার বলে দেখি। আর আমার বোন সবগুলো বিড়াল এত পরিমাণে পছন্দ করছে, ও দেখার সাথে সাথে বলছে আমি 4টা বিড়ালই পালবো, সবগুলো নিয়ে আসো বাসায়। আর আমার বোনের যেহেতু বিড়াল পালার এক্সপিরিয়েন্স আছে, আর আন্টিও বিড়াল পছন্দ করে, ওদের বাসার সবাই বিড়াল অনেক পছন্দ করে, তাই আজকে দিনের মধ্যে বিড়ালের জন্য এই ঝুড়িগুলো নিলাম। নাটোর থেকে রাজশাহী চলে আসছি এদেরকে দিতে। আফিয়া নিচে চলে আসছে আমাকে রিসিভ করতে। ও তো অনেক খুশি নতুন সদস্যদের পেয়ে। আমার এর আগে একটা দেশি বিড়াল ছিল, ওরা জার্নি করতে প্রচুর পরিমাণে ভয় পেত, বাট মাশাআল্লাহ এই বিড়ালগুলো একদমই চিল্লাচিল্লি করেনি। ওরা খুবই ভদ্র আর শান্ত মাশাআল্লাহ। 1 ঘন্টা জার্নি করছি, আমার সাথে ওরাও জার্নি করলো ঝুড়িতে। আর বাসায় এসে ঝুড়ি থেকে বের করলাম, দেখো জাস্ট আমার বোন কি পরিমাণে খুশি ওদের পেয়ে। মা বিড়াল সাথে ছোট ছোট 2টা বেবি, সবাইকে ও পালবে এই বাসায়। আর এই সাদা বিড়ালটা যদিও একটু ভয় পাচ্ছিল, বাট ও খুব সুইট। সবাই এখন এই বাড়িতে খেলাধুলা করবে। আগে আফিয়াদের একটা বিড়াল ছিল, ওই বিড়ালটা মারা গেছে, তারপরে অনেক বেশি কান্নাকাটি করছে। আর এখন দেখো আল্লাহকে 4টা বিড়াল দিয়ে দিল। বাচ্চা কাচ্চাদের বাসায় রেখে আমরা একটা পেট শপে চলে আসলাম ওদের জন্য কিছু কেনাকাটা করতে। অনেকদিন হলো যেহেতু বাসায় বিড়াল পালা হয় না, তাই সবকিছু আবার নতুন করে কিনতে হবে। বিড়ালদের জন্য লিটার বক্স, ক্যাট ফুড, ট্রিটস সবকিছু আমি এখান থেকে নিলাম। ওরা কেমন পরিবেশে বড় হয়েছে সেটা জানি না, বাট এখানে যাতে ও কোনোভাবে কষ্ট না পায় সেটাই খেয়াল রাখবো। যাক, আমাদের নতুন বাবুদের জন্য সবাই দোয়া করে দিও। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।